এই আঙুলটা খেয়ে নিয়েছে, এই আঙুলটা আবার এখানে দেখো। রোজগার করতে গিয়ে এতটা কষ্ট, আর এগুলো যা ব্যথা করে না। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো দেখো আমার কতটি আজকে কাপড় কাচাকুচি আছে, আর তার মধ্যে পড়তেও চলে এসছে। একটু তো লেট উঠেছি আর তার উপরে এতটি কাঁচা। তো চলো, কি আর করা যাবে, এগুলো কেচেই ফেলি। পড়াশোনা করছো? আর বাবু ঘুম থেকে উঠে উঠেই পড়তে বসে গিয়েছে। দেখতে পাচ্ছ কত বাধ্য বাচ্চা আমার। নিজে করতাম কাজটা বস্তুর ক্ষেত্রে লিখতে হয়েছিল চিনি দিলাম কতটি, এতটি চিনি দিলাম, বেটাকে তো চিনিই দিইনি। হ্যাঁ, তুমি চিনি খাও না? হ্যাঁ, ওই জন্য তোমাকে চিনি দিয়েছি, আর বেটাকে দিইনি। বেটা বদমাশ। এইটুকুর মধ্যে কতটি বকবক করালো শুনতে পাচ্ছ? কি মিষ্টি শোনা। আবার বাবা বাড়ি নিয়ে চলে যাবে। দেখো চিনি দিলাম, কতটি চিনি আছে। কেন শোনা, বেটাকে চিনি, তোমাকে চিনি দিয়েছি। শোনা আছে সুজি চিনি দিয়েছি। চিনি দিয়ে আসতে দিবে না তো বলো না আরো চিনি দেবো? হাতে লেগেছে। ভালো ভাত খাবে, ভাত এটা খাবে না? ভাত খাবা? ওটা খাও, জলটা ঠান্ডা হোক। ভাত নিয়ে আসবো আমি অল্প ঘি দিয়ে। এটা খাবা? ঘি না ছোটি, একটু তরকারি দিয়ে খাও, ভালো লাগে, টেস্ট লাগে, টেস্ট। আমাদের কামান তো, তার জন্য আমার ননদ দিয়ে পাঠিয়েছে এইসব। আমার জন্য এটি স্লাইড করে দিয়ে পাঠিয়েছে একদম। বাহ, আর ওকে খাওয়ালাম, আর ওর জন্য যেটা সুজি করেছিলাম সেটা আমাকে খেতে বললাম। যতই হোক আমাকে ভালো লাগে না ওইসব খাবার। ওর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে, সুজি, বাদাম, তারপর চিড়া, তারপর আছে কাঠবাদাম, কাজু, আর আছে কয়েকটা পিস্তা বাদাম, মাখানা, সব আছে। তাও খেলো না, যাই হোক, তাও আমি খেয়ে নিলাম। ওটা অত দামি জিনিস তো অতটি নষ্ট করা যায় না, ভাত খেলো। ব্ল্যাঙ্কেটটা কাচবো কি কাচবো না, কাচবো কি কাচবো না, বলতে বসে থাকে। রোদ যদি না আসলো তো গন্ধ করছে। ফুল ড্রোন শট। আসুন।
কাজকর্ম কমপ্লিট, খুব খিদে পেয়েছে তাই চিরা নিয়ে নিয়েছি এখানে। আর এই যে কাপড় তো দেখলেই তো লাইট 80 টাকা আছে মাত্র মাত্র বলছে হিসাব কর, তোকে পাঠিয়ে দিয়েছি আমি ছবিতে। মানে ওর জন্য ছটপট করছিল, ফাইনালি এখন ঘুমালো। দেখো এখন বাজে 11:30, বাট আমরা এখন যাবো বাজার। চলো ভাতটা ঝটপট খেয়ে নিই, ওইভাবে ওকে রেডি করে নিয়ে যাবে। চলো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে গিয়েছি, এখন যাওয়া যাক। চলো শপিং মল। চলো, কত বড় বড় আম হয়েছে। আমাদের গ্রামে এত বড় বড় আম হয়নি। ওয়াও, সেখানে দোকানদার দেখো, বড় সড়ো দোকানদার এখানে। মানে আমরা কি শাড়ি করছে? কিনতে গিয়েছিলাম তো কি করছে? শোনো, আমার না দেখানোই হয়নি ভিডিওতে পরে যে আমি কি কি কিনেছিলাম। ভিডিও থাকলে গেলে পরে হয়তো বা মেমোরি থাকতো, বাট কোনো উপায় নেই, আমি কোনো রকমেরই ভিডিও করিনি জানো তো। আর কি বলবো, যাই হোক আমি দিয়ে চলে এসেছি। তো এখানে বাবু প্রচুর দুষ্টুমি করছিল আর বার্গেনিং চলছিল ওখানে। মানে একটা ড্রেসের, একটা জিন্স একটা প্যান্ট থেকে বলেছে আমাদের 1500 টাকা, সেখানে আমরা কততে নিয়েছি জানো? 800 টাকায়। কাকিমাটা তো বলেছিল 600 টাকা, বাট 600 টাকায় রাজি হয় না, 650 বলে, 600 থেকে 700 বলে। বাট লোকটা বলে না তুমি একদম 1000 টাকা দাও। তারপরে বলে না দিতে পারবো না, আর 50 টাকা দেবো, দিলে দেন, না দিলে না দেন। লাস্ট পিরিয়ডে বলে 800 টাকায় দিলে দেন, না তো না। তো লাস্ট কালে 800 টাকাতে নেওয়া হয়। তো ভাবেন 1500 টাকার জিনিস 800 টাকায়, ভাবা যায় মানে 50%ই প্রায় দাম কমে গেল। হ্যাঁ, তো আমাদের বাজার টাজার হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আমার ভাইকে দেখে কেমন নিয়ে আসছে। যাই হোক ওর মামার কোলে যেতে চাইছিল তাই আর কি। বাট বাবু না এখন প্রচুর দুষ্টুমি করতে ধরে নিয়েছে, কোলে তো একদমই থাকতেই চায় না, বলছে কত ওস্তাদও হেঁটে বেড়াবে। তো বাজার থেকে তরমুজ টরমুজ কেনা হয়েছিল, যেহেতু একাদশী ছিল তার জন্য। তো মা উপাস করেছে বলে আমাদেরও খাওয়া হয় আর কি। তো তরমুজটা খেয়ে নিচ্ছিলাম ওখানে বসে বসে, আর মা বলছিল তুই কি আর নেবি? আমি বললাম না থাক, তুমি খাও। বাট পর থেকে আবার দিয়েছিল। আর এখানে দেখো আমাদের একটা পার্সেল চলে এসছে, সো ওটাই এখন আনতে যাচ্ছি। চলো, তো এই যে চলে এসছে, দেখো কি এসছে। বাবা, কোন দিক দিয়ে খুলবে না তো? কি রে গো? কার্ড কি করবি? আমার বাড়িতেই তো আছে। সব সবজি ভেজিটেবলস। ডাকো, ডাক, ডাকছি আমি, আমি ডাকছি, আসো। না 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 না, কি হলো? আজকে রাত্রে বেলা আরেকটা করবো। সো মহারাজ কোলে উঠে থাকবে, তো তার জন্য এ নে 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 এ নে 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 এরকম করেই যাচ্ছিল কন্টিনিউ। বাবুকে যুদ্ধ করে খাওয়ালাম, আর চুন ভরে দেখো আমার অবস্থা।
এই যে, দেখতে পাচ্ছ? এই আঙুলটা খেয়ে নিয়েছে। তারপর এখানে দেখো, দেখতে পাচ্ছ? এই আঙুলটা, আবার এখানে দেখো। মানে দিনে 50 টাকা রোজগার করতে গিয়ে এতটা কষ্ট, আর এগুলো যা ব্যথা করে না, আমি আঙুলটা যে সোজা করতে পারছি না, মানে সবটাই আমার হাতের আঙুল লাল লাল হয়েছে, দেখতে পাচ্ছ? সো এটা তার জন্যই হয়েছে, মানে ফুলে গিয়েছে। আর কি বলবো, আমাদের মিডিল ক্লাস মানুষদের জীবনে এতটা কষ্ট, এগুলো কেউ ভ্যালিউ দেয় না। যাই হোক, এখন রাত 10টা বাজে, আমি বাড়ি চলে এসেছি, বাবুকে খাওয়ালাম, আর যে দেখি উনি খাচ্ছেন ওনার মায়ের কাছে। যাই হোক, ভালোই হয়েছে, আমার খাটনি কমে গেল। বাট কেউ আমার খোঁজ করার মতন নেই যে কি খাবে। থাক, জল টল খেয়ে ঘুমিয়ে পড়বো। থাক, ওরা খেয়েছে কিনা তাহলেই হলো, আমরা তো মেয়ে, তাই না? সোশ্যাল মিডিয়ায় হলে এমন একটা জায়গা যেখানে তোমার মনের ইচ্ছে মতন সবাই সব কিছু শেয়ার করতে পারবে। হ্যাঁ, অবশ্যই নিজেদের রিলেটিভরা দেখলে পরে তোমাকে জাজমেন্ট করতে আসবে, অবশ্যই আসবে। বাট আমার এখানে রিলেটিভ কেউ নেই, তোমরাও তো সেইভাবে দেখো না, তো আর কি, আমার ভয়ও লাগে না আর কিছু বলতে, কারণ জানি আমার ভিডিওতে ভিউজ আসে না। বাট আমি ছাড়লাম, এটা আমার মেমোরি হয়ে থাকবে যে আমাকে এই দিনে এই কষ্টগুলো আমাকে পেতে হয়েছিল বা হচ্ছে। বাই, গুড নাইট।